আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমি লাইভে আসছি ইসলামী টাওয়ার, ইসলাম টাওয়ার 65 নয়া পল্টন, ঢাকা সালে টাওয়ার্স থেকে। এই ভাইয়ের নাম, পুরো নাম হচ্ছে মাওলানা সালে সিদ্দিকী সাহেব। ওনার অফিস থেকে আসছি, যেহেতু জানতে চায় কোথা থেকে এসেছেন, এই জন্য। তা উনি অনেক বছর যাবৎ হজে লোক আনা নেওয়া করেন, দীর্ঘ 30টি বছর যাবৎ। আপনাদের সুপরিচিত, সুনামধন্য ও আমন্ত্রিত আপনারা এবং সেবায় নিয়োজিত ভাই সাহেব। আপনারা আসবেন, ঠিকানা দিয়ে দিলাম, তবে কম সংখ্যক ঠিকানা নিতে পারেন। যে সালে ট্রাভেলস, মাওলানা সালে সিদ্দিকী সাহেবের টেলিফোনটা নেন, আপনাদের অনেক সহজ হবে। 1 নম্বর হচ্ছে 01715285830। আরটা হচ্ছে 01833553662। এই নাম্বারে কল করবেন, ইনশাল্লাহ আপনাদের সহজ হবে, ভালো হবে। আসলে আমার নাম্বারটা নিতে পারেন, 01612463582। আসুন, যেহেতু লাইভে আসছি, কিছু কথা বলবো কোরআন ও হাদিস থেকে। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা বলছে, বিশ্বাসী মুমিনরা, তোমরা আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য কোনটাকে বোঝানো হয়েছে? আল্লাহর আনুগত্য হচ্ছে নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমা। যে কালেমা পরে আমি এবং আপনি, বাপদাদা, 14 গোষ্ঠী এবং বিজাতি ধর্ম থেকে যারা কালেমা পাঠ করে ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করছে, সেই হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খুব পাক্কা ইসলামের গণ্ডির ফ্যাক্টরির ভিতরে ঢুকে গেলেন। কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে হবে, মন গলা যাবে না। আল্লাহর আনুগত্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য হচ্ছে নামাজ কিভাবে পড়লেন, রোজা কিভাবে রাখলেন, নিয়ম কারণ কিভাবে চলেন, কিভাবে খালেন, কিভাবে শুলেন, কিভাবে স্ত্রীর সাথে সংসার জীবনযাপন করলেন। তো তার মধ্য থেকে যে আজান, কোরআন তো সব কিছু আসে না। আজান সম্পর্কে অনেকে আমরা জানি না। 515 নম্বর সুনানে আবু দাউদ, সই সিত্তার মধ্যে একটি হাদিস, খুব মূল্যবান হাদিস, আমি আপনাদেরকে বলছি, শুনুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুয়াজ্জিন আজানের কণ্ঠস্বর যত দূর যায়, তত দূর মুয়াজ্জিন সাহেবকে ক্ষমা করা হয়। সুবহানাল্লাহ। এবং তাজা শুক্রগুলো, জিনিসগুলো এই মুয়াজ্জিন সাহেবের সাক্ষী হয়ে দাঁড়াবে কিয়ামতের মাঠে। সুবহানাল্লাহ। এবং যে জামাতে নামাজ আদায় করে তাকে 25 গুণ সওয়াব দেওয়া হয়। এটাই হাদিস। আবার অন্য হাদিসে এসেছে, যে জামাতের সাথে নামাজ আদায় করবে তাকে 25 গুণ সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ দেখছেন। আবার এই হাদিসটার মধ্যে আছে, এক রাকাত থেকে অন্য রাকাতে
অন্য নামাজের থেকে অন্য নামাজে, আরেক নামাজে, এক রাকাত থেকে অন্য রাকাতে মধ্যবর্তী সময় তাকে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসটা আমল করি। আবার অন্য হাদিসে এসেছে, যেই তো মুয়াজ্জিন সাহেবের কথা এসেছে, কিয়ামতের মাঠে সকলে হাঁটবে, সকল মানুষ হাঁটবে, কিন্তু বোঝা যাবে না কে হাঁটতেছে। যারা লম্বা, হাদিসে এসেছে লম্বা যাকে দেখতে পারবেন সে কি মুয়াজ্জিন ছিল। হাদিসে এসেছে যারা দুনিয়া মুয়াজ্জিন ছিল, প্রকৃতি মুয়াজ্জিন ছিল, তাদেরকে কি করো, তাদের গলাটা এতটুকু থেকে বড় লম্বা দেখা যায়, খুব লম্বা লম্বা দেখা যাবে। যদি লম্বা দেখা যায়, দেখতে পারেন, তাহলে মনে করবেন কি উনি একজন ওই দেশি দুনিয়ায় তিনি একজন মুয়াজ্জিন ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন মুয়াজ্জিনদেরকে যেন এই সম্মানটা আল্লাহ তাআলা দেন। জানি না দুনিয়ার মুয়াজ্জিন কে কী অবস্থায় আছেন। বলি সকল মুয়াজ্জিন যেন এই সম্মানটা যেন আল্লাহর কাছে পায়। কেমন কথা! ইমাম সাহেবের কথা বলে নাই, মুয়াজ্জিনের কথা বলেছে। মুয়াজ্জিন যেন তার গলার ঠোঁটটা যেন লম্বা থাকবে। আল্লাহু আকবার। আসুন আমরা সকলে এই হাদিসটা আমল করি, জামাতে নামাজ পড়ার চেষ্টা করি, আজান দেওয়ার জন্য উচ্চ সুরে দেই, যতক্ষণ পর্যন্ত আপনার শব্দ যাবে, উচ্চ যাবে, আপনাকে গুনাহ ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইলাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইলাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমাকুমুল হিসাব। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বি জিদনি ইলমা। লা ইলাহা ইল্লা হুয়াল হালিমুল কারীম। সুবহানাল্লাহ ওয়া তাবারাকাল্লাহু রাব্বুল আরশিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।